শুভ সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো পয়লা বৈশাখের জন্য নিম হলুদ মেখে নিয়েছি। কার কার বাড়িতে নিম হলুদ মাখা হয় পয়লা বৈশাখে সেটা জানিও। তো এইবারে নতুন জামা পরবো, তো চলো স্নান করে নতুন বৈশাখের জামা। ভিডিও সাথে সাথে 25শে বৈশাখে কিছুদিন পরেই আসতে যায়। তো দেখো পয়লা বৈশাখে আমাদের লাঞ্চ কী কী ছিল। মেন কথা হলো আমার এডিট করবার একটা লোক লাগবে। কেউ যদি এডিট করে দিতে ইন্টারেস্টেড হও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। তো আমরা দুপুরবেলার লাঞ্চ করে তারপরে বেরিয়ে গিয়েছিলাম মন্দিরে। আমরা গিয়েছিলাম হাজরাকালী নিউ টাউনের মন্দিরে। তো হাজরাকালী নিউ টাউনের মন্দিরে দেখো এসে গিয়েছিলাম। আর এখানে সেদিনকারে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর মন্দিরটা এত সুন্দরভাবে নির্মাণ করেছে, এলইডি লাইট দিয়ে নতুন করে সাজানো হয়েছে। তো তোমাদের চলো এখানকার রহস্যটা জানানো যাক। হাজরা কালী মন্দিরটা আমি চিনেছি আমাদের কাকিমার বাবার বাড়িতে অনুষ্ঠানে গিয়ে। যখন আমি গিয়েছিলাম তখন নীলে ঘরে বাতি ছিল। আর এটা নীলে ঘরে বাতি থেকে পয়লা বৈশাখের পর পর্যন্ত মানে 4 তারিখ পর্যন্ত মেলাটা থাকে, পয়লার 4 তারিখ পর্যন্ত। তো মন্দিরে ঢুকেই প্রথমে দেখবে শিবের মূর্তি, তারপরে এই যে হাজরাকালী যেটাকে বলে এটা শিব পার্বতীর মূর্তি, যেটা পঞ্চমুণ্ডীর আসনে বসানো আছে। আর এখানে একটা মা কালীর মূর্তিও আছে। মেন পঞ্চমুণ্ডীর আসনে বসানো ঠাকুরটা শিব দুর্গাই কিন্তু এখানে মেন ঠাকুর। আর এই যে পাঁঠাটা যাচ্ছে, এই পাঁঠাটা বলি হওয়ার জন্য যাচ্ছে। মানে এখানে প্রচুর পরিমাণে মানত করা থাকে পাঁঠার। আর এখানে পাঁঠা বলিও হয়, কিন্তু সেটা লাইভ দেখানো যায় না। এই দেখো এই খাড়াটা নিয়ে যাচ্ছে, এই খাড়া দিয়েই কিন্তু বলিটা হয়। আর সামনে পুরো জায়গাটা খালি হয়ে যায়। এখানে কিন্তু একটা মূল সন্ন্যাসী আছে, তিনিই কিন্তু বলিটা করে। এখানে কোনো ভিডিও করা অ্যালাউ থাকে না ওই সময়। যদি কেউ ভিডিও করে ভুলবশত, তার থেকে ফোনটা ওখান থেকে নিয়ে নেওয়া হয় আর ফাইনও চাওয়া হয়, ডিলিটও করানো হয় সামনে দাঁড়িয়ে। তো তোমরা যদি পরের বছর গিয়ে থাকো, এবছর তো হয়েই গেল, পরের বছর গিয়ে থাকো তাহলে সবাই সাবধানে থেকো, কারণ ওখানে ফোন অ্যালাউ থাকে না বলির টাইমে। আর এটা হলো পুরোটা শ্মশানের ওপর মন্দির, পুরোটা জায়গা যেটা আছে শ্মশানের উপরেই। আর এখানে মাকে খাদ্য দেয়া হয়, মানে মা কালীকে বলো বা হাজরা কালী বাবা, তাকে কিন্তু পোড়া শোল মাছ এখানে দেয়া হয় খাবার জন্য। তো এই দেখো পাশেই আর একটা জগন্নাথ মন্দির করেছে, যেখানে জগন্নাথ আছে মাঝখানে, পাশে আছে রাম লক্ষ্মণ সীতা, আর এক পাশে আছে আমাদের হনুমান। তো এই মন্দিরটার ভেতরেও চলো প্রবেশ করি। এগুলো সব পাশাপাশিই আছে। আর পুরো মেলাটা যেটা বসে সেটা তোমাদের পরে দেখাবো। আগে চলো তোমাদেরকে রামলালার দর্শন করিয়ে দিই। আর এখানে এতটা সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রাত 10টা পর্যন্ত খোলা থাকে এই মেলার টাইমে। এমনি সময় কিন্তু সন্ধ্যাবেলাই বন্ধ হয়ে যায়। আর এই যে দেখছো এই মূর্তিগুলো কিন্তু বাঁক এনেছিল। এখানে যেহেতু নীলে ঘরের বাতি উপোস করা হয়, তাই এখানে দণ্ডিও কাটে লোক। আর এখানে বাঁকে করে জলও আনে আর প্রদীপ দেয়। প্রদীপ দেয় মানে এখানে বাতিটা দেয় সবাই। আর এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো আমি 2 দিন গিয়েছিলাম, ভিডিওটা তোমাদের 2 দিন হিসাবেই শেয়ার করছি। এইটা আমি ফার্স্ট দিনে শেয়ার করছি, যেটা নীলে ঘরের বাতির দিনকে তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পারবে ওখানে গিয়ে। আর একটা দিন যেটা আমি গিয়েছিলাম সেটা হলো পয়লা বৈশাখের দিনে। তো দুটো আমি একসাথে মিলিয়েই দেখাচ্ছি। যেদিন আমি গিয়েছিলাম সেদিন যেতে এতটাই রাত হয়ে গিয়েছিল, মানে নীলে ঘরের বাতির দিনকে, যার জন্য সব দোকান বলতে গেলে উঠে যাচ্ছিলো, মানে গুছিয়ে রাখছিল বা শাটার বন্ধ করে দিচ্ছিল। কিন্তু সেদিনকারে মেলার ভিড়টাও একটু কম ছিল, যেহেতু সবাই উপোস করেছে। মেলা ঘুরবার থেকে বেশি লোক ছিল মন্দিরে। আর মন্দিরে কতটা ভিড় হয়েছিল, ওখানে পাঁঠা বলির জন্য কী হচ্ছিলো সেটা তো তোমাদের প্রথমেই দেখালাম। তো এখানে অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যাচ্ছিলো। আর আমি সংসারী মেয়ে না হয়েও সংসারে প্রচুর জিনিস কিনেছি। আর কানের হলো আমার দুর্বলতা,
সেই কানেরও কিনেছি। হ্যাঁ, চুড়িও দুর্বলতা, বাট চুড়ির ওখানে দাম শুনে আমি আর চুড়ি কিনিনি। আর প্রচুর পরিমাণে চুড়ি ছিল বলেও চুড়ি কিনিনি। এখানে কাপ প্লেট দেখছিলাম, একটু দাম দর করছিলাম, বাট কেনা সেরকম কোনো কিছুই হয়নি। কারণ পয়লা বৈশাখের দিনই কিনবো বলে মানে বেছে বেছে রেখে দিচ্ছিলাম যে এই দিনগুলোয় এসে এই কিনবো, ওই দিন এসে এই খাবো। কারণ সেদিনকারে আমারও উপোস ছিল, যার জন্য মেলায় গিয়ে আমি কোনো কিছু ফিশের আইটেম বলো বা বাইরের কিছু খাবার খেতে পারবো না ফল ছাড়া। বলতে গেলে আমার এডিট করবার জন্যই আমার ভিডিওগুলো কিন্তু ছাড়তে লেট হয়। আর আমার কাছে ভিডিও থাকা সত্ত্বেও আমি ছাড়তে পারিনি এডিটের জন্যই। বাড়িরও কিছু কাজ সামলে তারপরে এডিট যখন করতে বসি, তখন আর ভালো লাগে না যে এই ওভারগুলো দিয়ে আমি এডিট করি, বা আমার কাছে সেরকম কোনো উন্নত মাইকও নেই যে যার জন্য সাইডের ভয়েসগুলো অ্যাভয়েড করবো, যেটা ধরো দুপুরবেলা বা বিকেলবেলা আমি কোনো শ্যুট করতে পারি। তো আস্তে আস্তে এই জিনিসগুলো আমি জোগাড় করবো, এত বছর হয়ে গেল কিন্তু তাও আমি করিনি, কারণ সাবস্ক্রাইবটা হচ্ছে না ঠিকভাবে। তার জন্য আমার ভিডিও দেওয়ার মোটিভেশনটাও অনেকটা পরিমাণ কমে গেছে। বাট যেহেতু যাচ্ছি আর ঘুরছি ফিরছি, জিনিসগুলো নতুনত্ব তোমাদের দেখানোর চেষ্টা করছি, তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা করে দিও। আর এই দেখো, এই মেলায় গিয়ে আমি এই আইসক্রিমটা অবশ্যই খাবো। এটা 30 টাকা করে নেয়, কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আমি সবার তো মুখের টেস্ট বলতে পারবো না, বাট আমার এই আইসক্রিমটা খেতে সত্যিই খুব ভালো লাগে, মুখে দিলেই মেল্ট হয়ে যায়। আর এই দেখো ছোট্টদের তুলো বসেছে, এত পরিমাণ এখানে রাইড বসেছিল যে লোকের থেকে বেশি রাইড। আর দেখতে তো পাচ্ছ যে জায়গাটা কতটা সুন্দর লাগছে রাইডগুলো। মেলায় এসেছে খাবার দাবার খাবো না, তো প্রথমেই শুরু করলাম ফুচকা দিয়ে। তারপরে আমি একটা পিড়ে কিনে নিলাম, যেহেতু বাড়িতে দরকার ছিল। তারপরে আমরা এই ফিশ ফ্রাইয়ের দোকানটায় গেলাম, দুটো ভেটকির ফিশ ফ্রাই আর একটা চিকেন ফ্রাই নিয়ে আমরা বসে পড়লাম খাবার জন্য। আর এইখানে এত পরিমাণ গরম ছিল যে আমি প্রথমে ভাঙতে পারিনি। তারপরে জিজ্ঞাসা করলাম, বললো না এটা চিকেন, তাই জন্য মুখে দিইনি, কারণ আমি তো ফিশটা অর্ডার করেছিলাম। কিরম কেটে এটা ভালো না? খাবার দাবার খেয়ে রাতেও আমাদের ডিনারটা যেহেতু আমাদের কাকিমাদের বাড়িতেই ছিল, তাই জন্য আমরা আরেকটু ঘুরে নিলাম মেলা, পেটটা একটু খালি করবার জন্য। যেমন ব্যাগ, তারপরে আরও অনেক কিছু চুড়ি থেকে শুরু করে গয়নাগাটি যা একটু টুকটাক কেনার, এগুলো সব কিনে নিয়ে আমরা এবার চলে যাব কাকিমাদের বাড়ির দিকে, কারণ গিয়ে আমাদের লাঞ্চও করতে হবে। তো আমাদের দুপুরবেলা ছিল চিকেন আর রাত্রিবেলায় থাকবে আমাদের মাটন। তো সেখানে আমরা আস্তে আস্তে যাবো। তার আগে দেখো কত কিউট কিউট জিনিস পাওয়া যায় মেলায়। এখন এই ভিডিওটা আমি করেছি, আমার খুব ভালো লাগছিলো দুটোই পাখি আর শোপিসগুলো। আর ফেরবার সময় আমি কিন্তু জিলাপি নিয়ে এসেছি, কারণ জিলাপিটা হলো মাস্ট কোনো মেলা দিয়ে কিনে আনা আমাদের বাড়ির জন্য। তো মাটন, ভাত, স্প্রাইট আর আইসক্রিম খেয়ে আজকে ব্লগটা শেষ করলাম। টাটা।